আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে আমাকে ব্রয়লার ফার্মের ভিতরে দেখতে পাচ্ছেন, তো আমি আপাতত আপনাদের মাঝে এরকম ভিডিও প্রকাশ করিনি। আমার ব্রয়লার ফার্মের যে মুরগিগুলো কতটুকু ওজনের হয়েছে এটা আমি আপনাদের মাঝে এখনো বলিনি। তো আপাতত আজকে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি যে এগুলোর কি পরিমাণ ওজন হয়েছে। তো ওজন বাড়ার সাথে সাথে এই ব্রয়লার মুরগিগুলো প্রচুর পরিমাণে স্টক করে এগুলো গরমের মধ্যে। তো আপাতত আমার হাতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্টক করেছে। তো আজকে যেরকম তাপমাত্রা উঠেছে তাতে মনে হয় যে 40-এর উপরে উঠবে, তো আশা করা যায়। তো এরকম অবস্থার মধ্যে তার মধ্যে নেই আবার কারেন্ট, তো কারেন্ট এবং প্রচণ্ড পরিমাণে রোদ, তো দুয়ে মিলে আমার ব্রয়লার ফার্মের বেহাল অবস্থা। তো আপাতত আজকে আমার ব্রয়লার ফার্মে কিছু মুরগি মারা গেছে, তো এটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপাতত যে কারেন্ট নাই, তো তার পরিবর্তে আমি এখানে যে আমার হাতে যে একটা বোতল দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি স্প্রে করতেছিলাম হালকা ঠান্ডা এদেরকে দেওয়ার জন্য। তো তারপরেও আমি এদেরকে দিতে পারছিলাম না, তো আমি একদিকে এইটা দিয়ে স্প্রে করতে যাচ্ছিলাম, অপর দিকে দেখি যে একটা করে মুরগি এরকম ভাবে স্টক করতেছে। তো আপাতত মাথায় কোনো কিছু ঢুকতেছিল না যে কি করব। তো পরবর্তীতে আমি ওই কারেন্টওয়ালা লোকদেরকে ফোন দেই, তো ওনারা বলল যে নাকি কারেন্ট আসছে, দেরি হবো। তো আমি একটু করে এগোচ্ছিলাম আর দেখতে পাচ্ছিলাম যে এই মুরগিগুলো স্টকের কাছাকাছি চলে গেছে। তো এরকম অবস্থা হয়েছে যে মুরগিগুলো মানে শ্বাস নিতেও সমস্যা হচ্ছে, এরকম অবস্থা হয়েছে। তো আপাতত গতবারও আমার এরকম অবস্থা হয়েছিল একদিন, তো আজকেও এরকম অবস্থা হয়েছে। তো আমি আপনাদের মাঝে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপাতত যে একটা মুরগি আমি এনেছি এটা স্টক করে নাই, তো আপাতত মানে স্টকের কাছাকাছি চলে গেছে। তো এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে স্প্রে দেওয়ার পরও এটা দেখতেছিলাম যে এটা মানে আর ওই স্বাভাবিক অবস্থায় নাই। তো আপাতত আমি একজনকে বললাম যে এটা জবাই করে দিতে, তারপরে ও জবাই করে দিল এটা। তো আপাতত 3 থেকে 4টা মুরগির মতো আমার স্টক করেছে এবং 2 থেকে 3টা মুরগির মতো আমি জবাই করেছি। তো আপাতত যে অবস্থা আমার যে ব্রয়লার ফার্মে, তো এখানে প্রচুর পরিমাণে গরম পড়ে। তো এটা বিকাল বেলার দিকে মানে সূর্যটা যখন হেলে পড়ে তখন আমার এই ব্রয়লার ফার্মে এই অবস্থাটা হয়। তো পরবর্তীতে যখন সকাল হয়, তো সকালে আমার এই ব্রয়লার ফার্মে পর্যাপ্ত পরিমাণে রোদ লাগে না, এইদিকে গাছপালা আছে, কিন্তু পশ্চিম দিকে যখন হেলে যায় তো ওই দিক থেকে প্রচুর পরিমাণে তাপ আসে আমার এই ব্রয়লার ফার্মে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট নাই, তার পরিবর্তে আমি এখানে পাখা দিয়ে এদেরকে বাতাস করতেছিলাম। তো মাথায় কোনো কিছু ঢুকতেছিল না ওই সময় যে কি করব। তো আপাতত আমি এটা দিয়ে চালাচ্ছিলাম যে কতটুকু পারা যায়। তো যারা এরকম ব্রয়লার ফার্ম পালে তো তারা জানে যে কতটুকু পরিশ্রম এই ফার্মে করতে হয়। তো আমি আপাতত আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি এটা করতেছিলাম। তো পরবর্তীতে ওনাদেরকে আমি ফোন দিয়ে জানানোর পরে ওনারা আমাকে একটু আশ্বাস দিল যে কারেন্ট আসবে। তো পরবর্তীতে আমি দেখতে পেলাম যে 6টার সময় কারেন্ট চলে আসছে। তো আপাতত আমি একটু স্বস্তি বোধ করলাম যে কারেন্ট আসার পরে আমি হালকা একটু স্প্রে করে দিলাম যাতে করে এই বাতাসের সাথে সাথে একটু ঠান্ডা পানি এদের স্পর্শ বা গায়ে লেগে একটু ঠান্ডা অনুভব হয়। তো আপাতত আমার কোনো জেনারেটরের সুব্যবস্থা নাই, তো এরকম ভাবে আমাকে কিছুদিন চলতে হবে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি জেনারেটর কেনারও ব্যবস্থা করব। তো আপাতত যে অবস্থাটা রয়েছে এটার জন্য আমাকে পরিশ্রম বা কষ্ট করে একটু চলতে হবে। তো মুরগিগুলোর ওজন প্রায় 1800 গ্রামের মতো হয়েছে। তো আমি কিছুদিন পর থেকে এগুলো বিক্রি করব, তো ওই সময় আমি আপনাদের ভিডিও দিয়ে জানার চেষ্টা করব। তো আপাতত আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।